খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের কমান্ডারের এই বাক্য শুনে কোরআনে কারীমের একটা আয়াত পড়ে দিলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাসনাউন। একটা আয়াত পড়ে দিলেন, এরা যুদ্ধের কমান্ডার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে যাইয়া, মুসলমান সৈনিকদেরকে যাইয়া বলিয়া দিও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন চক্ষুকে হেফাজত করতে হবে, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। শেষ কথা হলো অন্তরের ভিতরে কি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানে এবং শুনে। কমান্ডার এসে সাহাবায়ে কেরামের সামনে, মুসলমান সৈনিকের সামনে কোরআন শরীফের একটা আয়াত শুধুমাত্র পড়িয়া দিয়েছে। এই আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত মুসলমানেরা ওই পথ দিয়ে যাইতে আরম্ভ করেছে। একজন মুসলমানও ওই মহিলাদের দিকে তাকায় নাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। একজন সাহাবী মুসলমান একটা মহিলাদের দিকেও তাকায় নাই। ইমাম গাজ্জালির কিতাব থেকে আপনাদের সামনে বলছি, উনি বলতেছেন, উনি লিখতেছিলেন এইভাবে, এইবার ওই খ্রিস্টান মহিলারা এর আশ্চর্য হয়ে গেছে, এ कैसा মুসলমান হ্যাঁ, तमाम मुसलमान भी वंदा हो गया, तमाम मुसलमान भी बहरा हो गया। কি মুসলমান সবটি হাত কালা হয়ে গেছে, মুসলমান সবটি কানা হয়ে গেছে, বুঝেন নাই? এই যে নাচা নাচতেছি, এই যে বাজনা বাজাইলাম, একটা মুসলমান আমাদের দিকে তাকায় নাই। সুতরাং বলতে আরম্ভ করেছে এরা সব হাত কালা হয়ে গেছে, এরা সব কানা হয়ে গেছে। ইমাম গাজ্জালি লেখেন, একজন মুসলমান মাথা নিচের দিকে দিয়ে আওয়াজ করতেছে, ও মহিলারা তোমরা শুনো, হামে বান্দা ভি নহি হো, हमें बहरा भी नहीं हो, हमें कुरान करीम सुनकर आ रहा हो। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইবার খ্রিস্টান মহিলারা বলতেছে, এ कैसा कलाम है, ए कैसा कलाम है जो हमारा नाचना को भुला दिया, ये कैसा कलाम है जो हमारा गाना को भुला दिया। मुसलमानों हमें भी साथ ले जा। কি বলছে জানেন? এটা কেমন কালাম, এটা কেমন কুরআন, নাচ গান বুলাইয়া দিয়েছে। ও মুসলমানেরা তোমরা যেও না, আমাদেরকেও সঙ্গে করিয়া লইয়া যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের দ্বারা সম্ভব ছিল কি ছিল না? জোরে বলেন সম্ভব ছিল কি ছিল না? আরো জোরে বলেন সম্ভব ছিল কি ছিল না? 3 নম্বর ওসিয়ত হলো এটা। কয় নম্বর? 3 নম্বর ওসিয়ত হলো এটা। 4th নম্বর ওসিয়ত হলো আমার জানাজা নামাজ ওই ব্যক্তি যেন পড়ায় যে ব্যক্তি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। সুবহানাল্লাহ। কয় নম্বর ওসিয়ত? কয় নম্বর? 4 নম্বর ওসিয়ত। 1 নম্বর ওসিয়ত হলো আমার জানাজা নামাজ ওই ব্যক্তি যেন পড়ায় যে ব্যক্তি জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা করে নাই। 2 নম্বর ওসিয়ত হলো আমার জানাজা নামাজ ওই ব্যক্তি যেন পড়ায় যে ব্যক্তি কোনোদিন তাকবীরে উলা ফোত করে নাই। 3 নম্বর ওসিয়ত হলো আমার জানাজা নামাজ ওই ব্যক্তি যেন পড়ায় যে ব্যক্তি কোনোদিন বেগানা মহিলাদের দিকে তাকায় নাই। 4 নম্বর ওসিয়ত হলো আমার জানাজার নামাজ ওই ব্যক্তি যেন পড়ায় যে ব্যক্তি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা। শেষ ওসিয়ত ছিল ওই ব্যক্তি যেন জানাজার নামাজ পড়ায় যে ব্যক্তি জীবনেও কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে থাকুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সর্বোচ্চ মাকাম দান করব। যখন সুবহানাল্লাহ। 4 নম্বর ওসিয়ত, আমার বন্ধুরে, আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহ আলাইহি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। হাজার হাজার আলেম আছে, বহুত লোকজন আছে, 4টা শর্ত কারো ভিতরে পাওয়া যায় নাই। জানাজার নামাজ পড়ানোর মতো কোনো লোক নাই। তারই পরম বন্ধু আল্লাহর ওলি খাজা শামসুদ্দিন আল কামাল রহমাতুল্লাহ আলাইহি পাহাড়ের গুহার মধ্যে বসিয়া বসিয়া আল্লাহর ইবাদত করতেছিল। ওই সময় আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ, আমার বন্ধু এমন একটা কাজ করিয়া গেছে, আজকে যদি আমি জানাজার নামাজ পড়াইতে না যাই, তিনার জানাজার নামাজ পড়ানোর মতো কোনো লোক থাকবে না। আর যদি আমি জানাজার নামাজ পড়াইতে যাই, মানুষ জানিয়া বলবে আমি যে কত বড় আল্লাহর ওলি। সুতরাং ও আল্লাহ, আমি জানাজার নামাজ পড়াবো, তবে আমার আবদার হলো, আল্লাহ রে, জানাজার নামাজ শেষ করার পরে আমি ঘরে আসার পরে আমি যেন আর দুনিয়ায় না থাকি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের অন্তরের চক্ষু খোলা। বাবারে, জানাজার নামাজ পড়ানোর জন্য আসছে লোকজন, আশ্চর্য হয়ে গেছে। আমি জানাজার নামাজ পড়ানোর জন্য এসেছি বহু দূর থেকে। জানাজার নামাজ শেষ করলে আল্লাহর ওলির পিছনে পিছনে লোকজন চলছে, ঘরের ভিতরে যায় ঢুকছে, ঢুকতে দেরি হয়েছে, দুনিয়া থেকে যাইতে বাবারে দেরি হয় নাই। এরকম হাজার হাজার আল্লাহর ওলি এই বাংলার জমিনের ভিতরে শুয়ে আছে, কবরের ভিতরে শুয়ে আছে। তাই রাসূল বলতেছেন, আল্লাহর ওলি যারা, এরা কখনো মরে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা, এরা কখনো মরে না, আজীবন পর্যন্ত কবরের ভিতরে জীবিত থাকে। আমার বন্ধুরে, এই ধরনের উদাহরণ যদি দিতে যাই অনেক সময়ের প্রয়োজন। একটা উদাহরণ শুধুমাত্র দিচ্ছি। এক ব্যক্তি পাগলের মতো হইয়া, পেটের ব্যথায় অস্থির হইয়া আল্লাহর ওলির কবরের কিনারা যাইয়া কোরআন শরীফ তালাওয়াত করতেছে। তালাওয়াত করতে করতে আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ গো, ওলি আমাকে কিচ্ছু করতে পারবে না। কি দোয়া করে? ওলি আমার পেটের ব্যথা ভালো করতে পারবে না, কিন্তু আমি জানি এই ওলির উসিলায় তুমি আমার পেটের ব্যথা ভালো করে দাও। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি দোয়া করছে, আয় আল্লাহ, একটা পাগল পাওয়া গেছে, যদি পেটের ব্যথা ভালো হয়ে যায়, কোরআন শরীফ তেলাওয়াত আমার কিনারায় আর করতে আসবে না। পেটের ব্যথা একটু বেড়ে গেছে, এইবার ঘরের ভিতরে গেছে, পেটের ব্যথা বেড়ে গেছে, রাগান্বিত হইয়া ওলির কবরের উপরে দূরে দূরে আঘাত করতেছে বেত দিয়া। আঘাত করে ক্লান্ত হয়ে গেছে, বিছানায় ঘুমাইতে গেছে। আল্লাহর ওলি সামনে দাঁড়ায় গেছে এবং পিঠটা তার সামনে ধরে দিয়েছে। ধরে দিয়ে বলতেছে, এরে যুবক, পাগলের মতো হইয়া আমার কবরের কিনারায় গেলে, দোয়া করলে, আর তোমার পেটের ব্যথা ভালো হলো না, এজন্য তুমি আমাকে আঘাত করেছ। লক্ষ্য করে দেখো, যতগুলো আঘাত করেছ, প্রত্যেকটা আঘাত আমার শরীরের মধ্যে দাগ হয়ে আছে। এবার বলে, তাহলে দয়া করে আমাকে মাফ করে দেন, কথা দাও মাফ করতে পারি। সকালে বিকালে মাসে একবার করিয়া আমার কবরের কিনারা যাইয়া পবিত্র কালাম কোরআনে কারীম তেলাওয়াত করবে কি না? সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিসের দ্বারা, এই কথার দ্বারা আল্লাহর নবীর হাদিস স্পষ্ট প্রমাণ করতেছে, আল ওয়ালিয়ু লা ইয়ামুত, ওলিরা কখনো কবরের ভিতরে মরে না, আজীবন পর্যন্ত আল্লাহর কাছে জিন্দা বা জীবিত থাকে। এই সমস্ত ওলিদের দরবারে যাইতে রাজি আছে কিনা? কি বলেন, রাজি আছে কিনা? আমাদের মাঝে এক শ্রেণীর মানুষ আছে, ওলিদের নাম শুনলে, পীরদের নাম যদি শুনে শরীরে লোম দাঁড়ায়া যায়, শরীরে রক্ত গরম হয়ে যায়। কি বলেন, আছে কি আছে না? আমি এদেরকে উদাহরণ দিচ্ছি মিস্টার বুশের সাথে। মিস্টার বুশ পত্রিকায় দেখছিলাম, তো মিস্টার বুশ সিলুনে চুল কাটতে গেছে। তো আমেরিকার মানুষ তো মাথার চুল কুকরা তালুর সঙ্গে লেগে গেছে,
এখন চুল কাটতে যখন গেছে তো নাফিস চিন্তা করে যেভাবে মাথার তালুর সঙ্গে চুল লাগছে চিরুনিটা খালি খুঁচা, কিন্তু চুল উপর দিকে উঠাইতে পারে না। তো মনে মনে ভাবছে হে তো সবচেয়ে বেশি লাদেনের দিকে ডরায়, কানের কিনারায় গিয়ে কয় লাদে, কবার সাথে সাথে চুল দাঁড়ায় যায়, তাড়াতাড়ি করে ফুস মারি। আবার ডাকে পরে ওই কানের গুলি গিয়ে কয় মোল্লা উমর, এটা কইতে আবার দাঁড়ায়, আবার কিছু কাটে। এই বেটা আমি আইছি চুল কাটতে, কি কও লাদে আর মোল্লা উমর কয় স্যার খুবই ভয় আছি আপনার মাথার চুল নিয়ে। তো কিরম বিপদে আছো? এই যে চুল পড়ছে তাল্লার সাথে, এই যে তাল্লার সাথে বইছে, এই যে চিরুনিতে চেষ্টা করি চুল তো একটু উঠে না। যখন লাদেন বলি মোল্লা উমর বলি সবচেয়ে বেশি ভয়বান, লাদেন বলার সাথে সাথে দেখি আপনার চুল দাঁড়ায় গেছে, তাড়াতাড়ি করে আমার কামটা ছাইরা লাই। লোম দাঁড়ায় যায়। কেন দাঁড়ায় যায়? পীরের নাম শুনলে শরীরের লোম দাঁড়ায় গেছে। এই কারবারটুকু করবেন না, কারণ আল্লাহ পাক বলছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম। আল্লাহ পাকের আয়াত, রাব্বুল আলামিন বলতেছেন ওলিদের কোনো চিন্তা এই দুনিয়াতে নাই এবং পরকালেও নাই। জোরে গান সুবহানাল্লাহ। ওলিদের কোনো চিন্তা এই দুনিয়াতেও নাই এবং পরকালেও নাই, এটা আল্লাহ পাক কোরআনের নির্দেশ। সুতরাং আল্লাহর ওলিদের দরবারে যাইয়া হাত ধরে বায়াত গ্রহণ করিয়া যদি করতে পারি তাহলে আল্লাহর নবীকে পাবো, নবীকে যদি পাই আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাই আলোচনা করেছি এর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দেও। সকলে জোরে সুরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।